আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ইসলামিক ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ব্যক্তি জীবন, ভার্চুয়াল জীবন এবং সোশ্যাল মিডিয়ার সত্য মিথ্যা যাচাই। এটা আমার চতুর্থ ইসলামিক ভিডিও। আশা করি আপনারা উপভোগ করবেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এক্স এগুলোর সাথে আমরা সবাই ওতপ্রোতভাবে জড়িত। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চিন্তা চেতনা, মননশীলতা এগুলোর সাথে সম্পর্কিত। আমরা এগুলো দিয়ে প্রভাবিত হই, অন্যকে প্রভাবিত করার চেষ্টা করি। এই যে আমরা প্রভাবিত হই এবং প্রভাবিত করার চেষ্টা করি, এটাতে অবশ্যই আমাদের কিছু জাজমেন্ট থাকা উচিত। আজকে আমরা সেই জাজমেন্ট গুলো নিয়েই কথা বলবো, সেই টুলগুলো নিয়ে কথা বলবো, যে টুলগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন, যা শুনছেন, এটা সত্যি কিনা। চলুন তাহলে যাওয়া যাক। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৬১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার কাছে এই বিষয়ে ঝগড়া করে, তবে তুমি তাকে বলো, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে। তারপর আমরা বিনীত প্রার্থনা করি, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত করি। পৃথিবীতে সকল পাপ এবং অন্যায়ের মূল হচ্ছে মিথ্যা, এবং এই সোশ্যাল মিডিয়া গুলোতে মিথ্যা ছড়াছড়ি। আমরা মিথ্যা দেখি, মিথ্যা বিশ্বাস করি এবং অপরকে বিশ্বাস করতে প্রলুব্ধ করি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল আয়াত ৩৬-এ সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেন, আর যে বিষয় তোমার জানা নাই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, মানুষকে বিবেক দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন, এবং আল্লাহ পাক মানুষকে চোখ, কান, অন্তঃকরণ দিয়েছেন, এবং অবশ্যই কিয়ামতের দিন বিচার দিবসে আল্লাহ পাক এগুলোর ব্যবহারের বিষয়ে হিসাব নেবেন। আর এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যে বিষয়ে আমার জানা নাই সে বিষয় যেন আমি অনুসরণ না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুক, মিথ্যাকে অনুসরণ করা থেকে দূরে রাখুক, আমিন। আমাদের আজকের বিষয়বস্তু সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট এবং আমাদের বিশ্বাস অবিশ্বাসের প্রক্রিয়া। আমরা এই জন্য পবিত্র কোরআনের সাহায্য নিয়েছি, আল্লাহর বাণীর সাহায্য নিয়েছি। পবিত্র কোরআনের সূরা আনআম আয়াত ১০৮-এ আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদেরকে গালমন্দ করো না, আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, ফলে তারা গালমন্দ করবে আল্লাহকে, শত্রুতা পোষণ করবে অজ্ঞতাবশত। এভাবেই আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের কর্ম শোভিত করে দিয়েছি, তারপর তাদের রবের কাছে তাদের প্রত্যাবর্তন। অতঃপর তিনি জানিয়ে দেবেন তাদেরকে যা তারা করত। পৃথিবীতে যতগুলো গর্হিত কাজ আছে, যত গুনাহের কাজ আছে, তার মধ্যে শিরক হচ্ছে অন্যতম গর্হিত এবং গুনাহের কাজ। তথাপি আল্লাহ যারা শিরক করে তাদেরকে গালমন্দ করতে নিষেধ করেছেন। এই বাণীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন কাউকে গালমন্দ করা যাবে না, কারণ সর্বশক্তিমান আল্লাহ সব জানেন, বিচারের ভার ওনার। আমরা কোরআন এবং সুন্নাহর আকীদা অনুযায়ী চলাচল করব, কাউকে গালমন্দ করব না ইনশাল্লাহ। সোশ্যাল মিডিয়া থেকে আমরা কি শিখি? সোশ্যাল মিডিয়ার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে খারাপের প্রতি আমাদের প্রবণতাটা বেশি। সূরা আল হুজুরাত আয়াত ১২-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয়ে অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ আছে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। দেখুন, বর্তমান সমাজের প্রেক্ষাপটে, সোশ্যাল মিডিয়ার প্রেক্ষাপটে এই আয়াতটা খুবই তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ। সর্বশক্তিমান আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সবাইকে অধিক অনুমান থেকে দূরে থাকতে বলেছেন, এবং তিনি নিশ্চয়তা দিয়েছেন কোনো কোনো অনুমান পাপ। অন্যের কোনো গোপন বিষয় অনুসন্ধান করতে নিষেধ করেছেন এবং গীবত করতে মানা করেছেন। এবং সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে ভালো থাকার রাস্তাও বাতলে দিয়েছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন, অধিক তওবা করতে বলেছেন, কারণ আল্লাহ পাক অসীম দয়ালু। আল্লাহ পাক আমাদেরকে এই সকল গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি জানেন ফাসিক অর্থ কি? ফাসিক একটি আরবি শব্দ, যার দ্বারা ইসলামী আইন ভঙ্গকারী ব্যক্তিকে বোঝানো হয়। একজন ফাসিক ব্যক্তিকে অবিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় এবং ইসলামিক আদালতে একজন ফাসিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয় না।
আরবি ফাসিক এবং ফিসক শব্দটি অনেক সময় অধার্মিক, লঘুপাপী, দুশ্চরিত্র প্রভৃতি বোঝাতেও ব্যবহৃত হয়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে নাও, এই আশঙ্কায় যে তোমরা অজ্ঞতাবশত কোনো কাউমকে আক্রমণ করে বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। সূরা আল হুজুরাত আয়াত ৬। সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে ফাসিকদেরকে বিশ্বাস করতে নিষেধ করেছেন। সো আমাদের দায়িত্ব হচ্ছে সেই নিউজগুলো যাচাই বাছাই করে নেওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত করুক। পবিত্র কোরআনে সূরা আল হুজুরাত আয়াত ১১-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম, আর কোন নারীও যেন অন্য কোন নারীকে বিদ্রূপ না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম। আল্লাহ পাক অন্যদেরকে বিদ্রূপ করতে, নিন্দা করতে, মন্দ উপনামে ডাকতে নিষেধ করেছেন। মুমিন বান্দাদেরকে সবসময় তওবা করতে বলেছেন। আল্লাহ পাক এটাও বলেছেন, যারা তওবা করে না তারাই তো বড় জালিম। আমরা অনেক সময় বিদ্রূপ ছলে, মজার ছলে অনেকে ছোট করে দেখি। এই ধরনের গর্হিত কাজ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করার তৌফিক দিন। পবিত্র কোরআনের সূরা আল আনামে ১৫১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো, এসো তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন তা তিলাওয়াত করি, যে তোমরা তার সাথে অন্য কোনো কিছুকে শরীক করবে না এবং মা বাবার প্রতি ইহসান করবে, আর দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও। আর অশ্লীল কাজে নিকটবর্তী হবে না, তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না আল্লাহ যা হারাম করেছেন। এগুলো আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো। এই আয়াতে আল্লাহ পাক কোরআন তিলাওয়াত করতে বলেছেন, শিরক করতে মানা করেছেন, মা বাবার প্রতি ইহসান করতে বলেছেন, সন্তানদেরকে দারিদ্রতার কারণে নিষেধ করতে মানা করেছেন। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সবাইকে রিজিক দেন এবং অশ্লীল কাজে নিকটবর্তী হতে নিষেধ করেছেন। বৈধ কারণ ছাড়া কাউকে হত্যা করতে নিষেধ করেছেন। আমরা বর্তমান সময়ে কি দেখছি? ইউটিউব, ফেসবুক, টিকটকে অশ্লীলতা ছড়াছড়ি। আল্লাহ পাক আমাদের সকলকে এই অশ্লীলতা থেকে দূরে থাকার জন্য তৌফিক দিক। পবিত্র কোরআনের সূরা আল মাইদা আয়াত ৩২-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ কারণেই আমি বনী ইসরাইলের উপর এই হুকুম দিলাম যে, যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করলো, আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট নির্দেশনা সমূহ নিয়ে এসেছে, তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকেই অবশ্যই সীমালঙ্ঘনকারী। আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাকে অমান্য করাই সীমালঙ্ঘন করা। পবিত্র কোরআনের সূরা আল নূর আয়াত ১৫-তে আল্লাহ তাআলা বলেন, যখন এটা তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যাতে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটিকে খুবই তুচ্ছ মনে করেছিলে, অথচ এটা আল্লাহর নিকট খুবই গুরুতর। এই আয়াতটা বর্তমান সোশ্যাল মিডিয়ার জন্য খুবই প্রযোজ্য। আমরা এমন সব নিউজ দেখি, এমন সব চ্যানেল ফলো করি এবং আমরাও অনেক সময় স্বপ্রণোদিত হয়ে মুখে মুখে ছড়াই এমন সব ব্যাপার যেটাতে আমাদের কোনো জ্ঞান নাই এবং আমরা এটাকে খুবই তুচ্ছ মনে করি। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তাআলা এটার ব্যাপারে খুবই হুঁশিয়ারি দিয়েছেন, কারণ এই ব্যাপারগুলো আল্লাহ তাআলার কাছে খুবই গুরুতর। পবিত্র কোরআনে সূরা আল মাইদা আয়াত ৮ এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও। কোনো কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তা তাকওয়া নিকটতর এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে সর্বশেষ অবহিত। যখন আমাদের ব্যক্তি জীবন ছাপিয়ে আমাদের জাতীয় কোনো ইস্যু চলে আসে, তখন যদি পরিস্থিতি এমন হয় আমাদেরকে সাক্ষ্য দিতে হয়, তাহলে অবশ্যই সেটা সত্য সাক্ষ্য হতে হবে এবং
কোনো কাউমের প্রতি শত্রুতা বা কোনো দেশের প্রতি শত্রুতা যেন কোনোভাবে আমাদেরকে পরিচিত না করে, যেন আমরা ইনসাফ না করি। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদেরকে ইনসাফ শিখিয়েছেন, যা তাকওয়ার নিকটতর, এবং সব বিষয়ে আল্লাহকে ভয় করতে বলেছেন। কারণ আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহ পাক সব বিষয়ে অবগত। সুতরাং আমরা যখনই ফেসবুকে, ইউটিউবে আমরা যখন কোনো মেসেজ দিব বা মেসেজ দেখব বা মেসেজ ফলো করব অথবা লিংক শেয়ার করব, তখন অবশ্যই ব্যাপারটা যেন ন্যায়ের পক্ষে সাক্ষ্যদানকারী হয়, এই ব্যাপারটা আমরা কনফার্ম করে নেব। আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট, সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন বিষয়গুলো আমরা খুব সহজেই কোনো কিছু মিন করি না, অথচ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আল্লাহ পাকের বিধিনিষেধ থেকে আমাদেরকে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। এই জন্য আমরা আমাদের যেই কমন সেন্স আছে সেটাকে অ্যাপ্লাই করতে পারি। আমরা যেই নিউজ সোর্স থেকে নিউজটা দেখব, সেই সোর্সের গ্রহণযোগ্যতা সম্পর্কে আমরা জেনে নিতে পারি। যদি তারপরে কোনো নিউজ এমন হয় যেটা আমাদেরকে ইমপ্যাক্ট করে, তাহলে অবশ্যই সেটা 5 থেকে 10টা নিউজ পেপারের দেখে আমরা কনফার্ম হয়ে নিব। আপনি চাইলে এটা সহজেই অনলাইন নিউজ পোর্টাল থেকে দেখে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পথে চলতে বলেছেন, আমরা শুধু সেই পথেই চলবো। প্রিয় ভাই ও বোনেরা, ডোন্ট বি প্যানিক, অযথা প্যানিক নেবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর দেখানো বিধানের উপর ভরসা রাখুন, এবং নিজের কমন সেন্স অ্যাপ্লাই করুন। মনে রাখবেন, ব্লাইন্ড বিলিভিং মেক্স ইউ জাজমেন্ট ব্লাইন্ড। যখনই আপনি অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করবেন, তখনই আপনার জাজমেন্ট সেটাও অন্ধ হয়ে যাবে। আপনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বের করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, খারাপ গুণাবলী থেকে রক্ষা করুক, আমাদেরকে সুমতি দান করুক, আমাদেরকে ইসলামিক জ্ঞান দান করুক। প্রিয় ভাই ও বোনেরা, আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া রাখবেন, এবং আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।